প্রথম আলোর 23তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভালোর সাথে আলোর পথে একটি ছোট্ট অনুষ্ঠান। প্রিয় সুধীজন, আজকের এই সুন্দর সন্ধ্যায় আপনাদের স্বাগত জানাই। ধন্যবাদ জানাই এজন্য যে আপনারা প্রত্যেকেই প্রতিদিনের নানা ব্যস্ততার মধ্যেও, আজকের এই দিনের ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের আমন্ত্রণে
এখানে আপনারা সমবেত হয়েছেন। করোনা অতিমারির কারণে গত 2 বছর সারা পৃথিবীতে আমরা একটা কঠিন সময় পার করেছি। আমরা আশা করছি এখন হয়তো সেই দুঃসময় আমরা পার হয়ে যাচ্ছি। জীবন এরকমই হয়, বাধা আসে, পেরিয়ে যেতে হয়। রবীন্দ্রনাথের ভাষায় জড়ায় আছে বাধা, ছাড়ায় যেতে চায়। বাধা এলে মানুষ দমে যায় না, থেমে যায় না। তেমনই একজন মানুষের কাহিনী বা তার সফলতা আমরা শুনতে চাই, দেখতে চাই। Ladies and gentlemen, let's watch a short documentary, The Iron Man. 2017 সালের 15 ফেব্রুয়ারি টেকনাফের এই রাস্তায় দৃঢ় প্রত্যয়ে তাকিয়ে থাকা তরুণটির লক্ষ্য নাকি তেঁতুলিয়া পর্যন্ত দৌড়ে পার হওয়া 20 দিনে। মোহাম্মদ শামসুজ্জামান আরাফাত, বাংলাদেশের আয়রন ম্যান, তার গল্পই জানবো আমরা। স্বপ্নের শুরুটা বেশ আগে। 2010 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই নানা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে নিতে প্রথম জানতে পারেন আয়রন ম্যানের কথা। আয়রন ম্যান হচ্ছে বিশ্বের একদিনের কঠিনতম ট্রায়াথলন। 3.8 কিলোমিটার সাঁতার, 180 কিলোমিটার সাইক্লিং, 42.2 কিলোমিটার দৌড় মাত্র 17 ঘন্টায়। আয়রন ম্যান হওয়ার নেশায় নিজেকে তৈরি করতে থাকেন আরাফাত। তারপর কঠোর অনুশীলনের পর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে ফেলেন। সাঁতার কাটতে 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 যখন আমার হাতে সেন্ট মার্টিন দ্বীপের বালুটা লাগলো, আমার কাছে আসলে এটা ছিল বেস্ট মোমেন্ট। বাংলা চ্যানেল 16.1 কিলোমিটার সাঁতরে পার হওয়ার পর আরো বড় চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করেন। আমাদের সবচাইতে লম্বা দূরত্বের পথ হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া। আমার নিজের কাছে অনেক চ্যালেঞ্জিং। আমি কখনো গাড়িতেও যাইনি। জাস্ট নিজেকে একটা টেস্ট করা যে আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া দৌড়াবো, এরকম একটা সিদ্ধান্ত আমি তখন নিয়ে ফেলি। অনেকে হাসাহাসি করেছে, পাগলও বলেছে। পকেটে টাকা পয়সা নাই, কিভাবে পাড়ি দিবেন 1004 কিলোমিটার। বন্ধু নাসির ও শাহেদের আন্তরিক চেষ্টা আর পূর্ববর্তী কর্মস্থল এনআরবিসি ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, বিশেষ করে এমডি দেওয়ান মুজিবুর রহমানের সহযোগিতায় স্বপ্নটা পূরণ হতে চলেছে তার। শুরু হলো দ্য গ্রেট বাংলাদেশ রান। এটাকে 1000 কিলোমিটার হিসেবে চিন্তা করলাম না, তখন চিন্তা করলাম আজকের দিনের টার্গেটটা কি। আজকের দিনের টার্গেট হচ্ছে 50 কিলোমিটার। মেইন ড্রাইভ রাস্তাটা এত সুন্দর, আমার কাছে মনে হচ্ছে যে আমি উঠতেছিলাম। আসলে একটা ভুল করে ফেললাম। তো 50 কিলোমিটারের জায়গায় আমি প্রথম দিন 70 কিলোমিটার রান করি। পা দুটোকে অনেক বেশি ক্লান্ত করে ফেলছি, পায়ে ব্যথা আছে। আবার মনে হচ্ছিল যে অ্যাডভেঞ্চার করতে আসলে ব্যথা অনুভব করব না, এটা কেমনে। আমরা 10 দিনে 500 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এটা ছিল আমার হাফ ওয়ে। আর আমার বউ অনেক এক্সাইটেড ছিল। সে সারাদিন মোবাইল খুলে লাইভ দেখতো। বঙ্গবন্ধু সেতুতে পৌঁছানোর পরে এমন একটা প্রবলেমে পড়লাম যেটা আমার নিজের হাতে আর নাই। কারণ বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে দৌড়ায় যাওয়ার অনুমতি আমি পাইনি। তখন আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়, কারণ যে 1000 কিলোমিটার পুরো পথটা দৌড়ানোর টার্গেট পূরণ হবে না। এক্সকিউজ দিতে চাইনি নিজের কাছে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি নিজের কাছে আসলে হেরে যাব। কোনো বাধাই আটকে রাখতে পারে না আরাফাতকে। সাঁতারের কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই তীব্র স্রোতের বিপরীতে 4.8 কিলোমিটার যমুনা নদীর সাঁতরে পার হন আরাফাত। যমুনা নদী পার হয়ে যাওয়ার পরে আমরা
মানসিকভাবে অনেক উজ্জীবিত হয়ে যাই। তো তখনও কিন্তু আমাদের 300 কিলোমিটারের বেশি পথ বাকি। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধ করছেন রংপুর বিভাগে। তো আমি যখন রংপুর বিভাগে প্রবেশ করলাম, আব্বা পুরা তার যুদ্ধের স্মৃতিটাতে ঢুকে গেলেন। দিনাজপুরের দিকে অনেকগুলো গণকবর আছে, জিয়ারত করে আসতে বলতো। বাংলাদেশ যে কত সুন্দর এটা আমি টেকনাফ থেকে তেতুলিয়া না দৌড়ালে বুঝতাম না। এর মধ্যে সবচাইতে সুন্দর দৃশ্য দেখছি মেয়েদের সাইকেল চালিয়ে স্কুলে যাও। ভাইয়া আপনি দৌড়াচ্ছেন কেন? স্যার আপনাকে কি শাস্তি দিছে? আপনাকে কি লিফট দিব? যতই গন্তব্যের কাছাকাছি পৌঁছাচ্ছিলেন ততই শারীরিক চ্যালেঞ্জ বাড়ছিল, কিন্তু মানসিক শক্তি আরাফাতের দৌড়কে দুরন্ত গতিতে এগিয়ে নিয়ে চলে। যদিও আমাদের টার্গেট ছিল টেকনাফ থেকে তেতুলিয়া, এক্স্যাক্ট টার্গেট হচ্ছে বাংলাবান্ধা 0 পয়েন্ট। তো আমরা যখন তেতুলিয়া ক্রস করলাম, এরপর থেকে বাংলাবান্ধা মাইল ফলকগুলো দেখানো শুরু করলো। এই দৌড়টা এমন চ্যালেঞ্জিং ছিল, প্রতিদিনই মনে হচ্ছে নিজের সাথে নিজে যুদ্ধ করে নিজেকে জয় করতেছিলাম। বাংলাবান্ধা 0 পয়েন্ট যখন কাছাকাছি পৌঁছে যাচ্ছিলাম, তখন আস্তে আস্তে কিছু মানুষ এসে আমার সাথে দৌড়ানো শুরু করলো। এর মধ্যে একজন একটা পতাকা নিয়ে আমার হাতে দিল। জিরো পয়েন্টে পৌঁছানোর পরে হঠাৎ করে দেখি যে আব্বার সাথে যুদ্ধ করছিল একজন বীর প্রতীক আব্দুল মান্নান আঙ্কেল। বীর প্রতীক এসে ফিনিশিং লাইনে রানিং শেষে আমাকে রিসিভ করবে। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে এটা যে আমার জন্য কত বড় গৌরবের ব্যাপার, এটা আমি আসলে বলে বোঝাতে পারবো না। বাংলাদেশের কোনো সন্তান এই প্রথম টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়ে যাওয়ার গৌরব অর্জন করে। মুক্তিযোদ্ধার দেয়া পতাকা হাতে তিনি জিতে চলেছেন একের পর এক আয়রনম্যান কন্টেস্ট। মালয়েশিয়া, জার্মানি, থাইল্যান্ড ও সর্বশেষ ইউএসএ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি আয়রনম্যান 70.3 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সাফল্য ছিনিয়ে আনেন। প্রথম আলো ছড়িয়ে দেয় আরাফাতের আলোকোজ্জ্বল সাফল্যের বীরত্বগাথা। তিনি পান একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি। তারপর থেমে যায় কি আরাফাত? ব্যাটল, এটা একটা যুদ্ধ নিজের সাথে। এখানে কেউ হারে না। এটা এখানে নিজে নিজের অতীতকে হারায়। আমি এই ফিলিংসটা আবার নিতে চাই। আরাফাত বাংলাদেশের অদম্য তারুণ্যের প্রতীক। এই তারুণ্য হার মানে না, বাধা আসে পেরিয়ে যায়। লক্ষ্য বিজয়, বুকের স্বাধীনতার লাল সবুজ। আরাফাতের মাধ্যমে বাংলার অপরাজেয় তারুণ্যকে জানাই অভিবাদন। Iron Man, Muhammad Shamsuzzaman Arafat, is present here. Please stand up, Arafat. Thank you. Arafat, continue on your way ahead. Let the youth of Bangladesh go ahead. Thank you, Arafat. Ladies and gentlemen, let's look at some beautiful numbers of Pratham Alo on the screen.
You just watch the result of the latest national media survey. This success is because of you. Thank you. দেশি বিদেশি বন্ধুরা আমাদেরকে অনেক সময় প্রশ্ন করেন, আপনাদের শক্তি কি, আপনাদের সাহসের উৎস কি? এই বিপুল সংখ্যক পাঠকই আমাদের শক্তি। আপনারা যারা এখানে আছেন তারাই আমাদের সাহস। আপনারা এখানে যারা বসে আছেন তারাই আমাদের প্রেরণা। বিশ্বের 210টি দেশে যে 1,40,00,000 পাঠক আছেন তারাই আমাদের সাহস আর আমাদের শক্তি। সেজন্যে আমরা বিনত হই, আমরা বিনীত থাকি, আমরা আরও বিনয়ী হব, এইটাই আমাদের নীতি। আমাদের মিডিয়া স্টার লিমিটেডের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান আমাদের 3টি কথা বলেছিলেন। 1, দল নিরপেক্ষ কাগজ করবেন। 2, দেশের 1 নম্বর কাগজ হতে হবে। 3, স্বাধীন থাকবেন, নিজের পায়ে দাঁড়াবেন। যেন আমার কাছে মানে লতিফুর রহমান সাহেবের কাছে যেন টাকার জন্য যেতে না হয়, যেন বিজ্ঞাপনদাতাদের কাছে পেছনে দরজা দিয়ে যেতে না হয়, যেন সরকারের কাছে নত হতে না হয়। আমরা লতিফুর রহমান সাহেবের সেই 3টি কথা সবসময় মনে রাখি, তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। তার উত্তরাধিকারীরা সেই নীতি অব্যাহত রেখেছেন। আমরা সেজন্য ট্রান্সকম গ্রুপ অফ কোম্পানিজের সিইও সিমির রহমান সহ বোর্ডের সকল সদস্যদের ধন্যবাদ জানাই। আপনাদের কাছেও আমরা একই অঙ্গীকার করতে চাই। আমরা দল নিরপেক্ষ ছিলাম, আছি এবং থাকব। আমরা দেখেছি পাঠকদের আস্থা লাভ করার একটাই উপায় সত্য কথা বলা, আপোষ না করা, দেশের স্বার্থ সবার উপরে তুলে ধরা, নিরপেক্ষতা বজায় রাখা। এই নীতি আমাদের অব্যাহত থাকবে। আপনারা আমাদের সঙ্গে আছেন, এটাই আমাদের শক্তি। তাই আমরা আপোষ করব না, কারো কাছে নত হব না। দেশে বিদেশে বাংলা ভাষার পাঠকেরা আমাদের যে ভালোবাসা দিয়েছেন তার বিনিময়ে বিনীত হয়ে আমরা এই অঙ্গীকার করছি আপনাদের কাছে। আমরা শুধু একটি দৈনিক কাগজে সীমাবদ্ধ নই, কয়েকটি ম্যাগাজিন ও বই প্রকাশনাতেও শুধু নয়, নানা সামাজিক কল্যাণমুখী কাজেই শুধু বিস্তৃত নই, আমরা এখন একটা বড় ডিজিটাল প্ল্যাটফর্মও বটে। আমরা বলি প্রথম আলো বিশ্বের বৃহত্তম গণমাধ্যমের একটি। আমরা আরও সামনে এগিয়ে যেতে চাই। সবাইকে ধন্যবাদ। Now I request the Transcom Group CEO, Simir Rahman, to come to stage. From this year, we are introducing the Latifa Rahman Award in journalism. Pratham Alo's Best Journalist of the Year will be given this award. The winner will receive a certificate, a crest, and 500,000 taka. This year, the award goes to Rosina Islam. She is going to have this award, Latifa Rahman Award for 2021. I request Rosina Islam to come to the stage. Now I request Rosina Islam to say a few words. আজকে প্রথম আলোর 23তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের অভিভাবক তুল্য প্রয়াত লতিফুর রহমান স্যারের সাহসিকতার স্বীকৃতিস্বরূপ যে পুরস্কারটি আমাকে দেওয়া হলো সেজন্য আমি অত্যন্ত আনন্দিত। এই পুরস্কার 1971 সালের
মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি উৎসর্গ করতে চাচ্ছি। লং লিভ জার্নালিজম। থ্যাংক ইউ। Ladies and gentlemen, now I request Simin Rahman, Group CEO of Transcom Group of Companies, to deliver her speech. Simin Rahman. Distinguished guests, friends of Prothomalo, members of Prothomalo family, Assalamu alaikum, and a very good evening to all of you. Today, at Prothomalo's 23rd founding anniversary, I am reminded of my father, our founder chairman, Mr. Latifur Rahman, and his passion for Prothomalo. Being inspired by his legacy each and every day, I come to the realization that two of the greatest contributions he has left behind for his beloved Bangladesh were two independent newspapers, Prothomalo and Daily Star. He had deep respect for editorial integrity and high standards of journalism. He was an avid proponent of freedom of speech and democracy. These are the foundational values on which Prothomalo was established and the values with which it will continue. 23 years ago, Prothomalo began as all but a dream in the eyes of our founder chairman, Mr. Latifur Rahman, with Mr. Motiur Rahman leading the charge. Today, Prothomalo stands as the leading Bangla newspaper in Bangladesh, the leading Bangla news source in the world, and is among the top 9 news media in the world on social media. Under Mr. Motiur Rahman's dynamic leadership, along with his exceptional colleagues, Prothomalo has gone well beyond being a newspaper. Prothomalo has become an institution for Bangladesh. Even with the shifting landscape in today's digital age, we are doubling down on Prothomalo Digital while we maintain the effort to increase our print circulation. The way we consume media and the news is rapidly changing. Prothomalo will continue to adapt to remain as that voice for the people of Bangladesh. At Prothomalo, we have and will evolve. Yet, as we have our eyes on the future, what will stay constant are the core values we stand for. Our founder chairman, Mr. Latifur Rahman, believed in values and ethics. He wove it into the foundation of everything he touched, including Prothomalo. As a result, our greatest asset has always been the trust of the readers through objective, uncompromised, and fair journalism. In his last address, our founder chairman, Mr. Latifur Rahman, stated that Prothomalo is to continue as an institution for Bangladesh for another 100 years. This firmly remains as our vision. Our deepest gratitude for your support, your trust, and your belief in us. Thank you. Astha Rakhi Alue. With this motto, Prothomalo will remain at the core of all that is good in Bangladesh. Thank you. এবারে একটি চমৎকার পরিবেশনা। লালন সাইজির গান শুনতে আমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগে। সেই গান পরিবেশন করতে যিনি এই মুহূর্তে আমাদের মাঝে আছেন, বাপ্পা মজুমদার। চলুন উপভোগ করি। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। আট কুঠুরি নয় দরজা আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা। আয়না মহল তাই কমনে
আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় কপালের ফের নইলে কি আর পাখিটির মন ব্যবহার কপালের ফের নইলে কি আর পাখিটির মন ব্যবহার খাঁচা ভেঙে পাখি আমার খাঁচা ভেঙে পাখি আমার কোন বনে পালায় কমনে আসে যায় খাঁচার ভেতর অচিন পাখি কমনে আসে যায় মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খুশে কোন দিন খাঁচা পড়বে খুশে ফকির লালন কেঁদে কয় কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসে যায় আমার মুক্তি আলোয় আলোয় রবীন্দ্রনাথের গানের সঙ্গে নৃত্য এবারে নাচ নিয়ে আসছেন পূজা সেনগুপ্ত এবং তার দল তুরঙ্গমী। আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে আমার মুক্তি আলোয়
ঘাসে ঘাসে এই আকাশে